গুড মর্নিং, শুভ সকাল। আমরা আজকে যাচ্ছি মাউন্ট ফুজিতে। এখানে মেট্রোতে উঠলাম। এই মেট্রোটা কোনো চাকা নাই, সাংহাইয়ের ম্যাক ল্যাবের মতো। এই জন্যই আসলে অনেকে বলে জাপান অনেক ডেভেলপড। আমরা লোকাল ট্রেনে করে মাউন্ট ফুজি দিকে যাচ্ছি, কাওয়াসাকি স্টেশনে। এখানে দেখেন কত সুন্দর, দিকে পাহাড়, ট্রেনটাও সুন্দর। আমরা ফুজি স্টেশন চলে আসছি। এরপরে স্টেশন কাওয়াসাকি, ওইখানে আমরা যাব। দেখেন এখানে মন্দির আছে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, কাওয়াসাকি স্টেশন। এখান থেকেই মানুষ সবাই মাউন্ট ফুজির দিকে যাবে, তো আমরাও আর কি যাচ্ছি। আমরা বাস থেকে নামলাম, এটা হচ্ছে লেক, লেকটা আর কি, এই লেকটা। তো আমরা এই লেকটার এই পাশ দিয়ে হেঁটে ওই সাইডে যাব, এইখানটাতে। দেখেন পাহাড়ের সাথে রাস্তা কি সুন্দর মিলে গেছে। এখানে ভেজিটেবল সাপ্লাই দেখা গেছে, মসজিদ আছে, হালাল ফুড। এই মসজিদের ভিতরে এখানে খাবার পাইলাম, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, একদম দেশি খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হলাম। দেখেন এখানে প্রকৃতির সাথে, পাহাড়ের সাথে, এটা হচ্ছে লেক বলবো, লেকের কত সুন্দর মিলন মেলা। এবং সেখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা চলে গেছে ওই পাশের আইল্যান্ডকে কানেক্ট করার জন্য। এদিক থেকে ঘুরে পুরোটা একটা লেক। এই লেকটাকে থেকেই শুরু হয় মাউন্টেনটা, এই যে মাউন্টেন, মাউন্ট ফুজি নামে খ্যাত। এগুলো কিন্তু স্নো, এগুলো কিন্তু বরফ, সাদা সাদা দেখতেছেন, বরফ। এই যে মেঘমালা বরফের সাথে, অনেক সুন্দর আসলে, মানে অন্যরকম সৌন্দর্য। আমরা ঘুরতে ঘুরতে নদীর এপার চলে আসলাম, মাউন্ট ফুজির ফুল ভিউটা নেওয়ার জন্য, লেক ভিউটা। লেক সাইড ভিউ, মাস্ট ভিজিট, সুন্দর ছবি তুলতে পারবেন আসলে। আমরা এখন এই ব্রিজ ধরে চলে যাব ওই পার। কত সুন্দর, এদিকে না আসলে বুঝতে পারবো। এই জন্য আসলে ভ্রমণ করা উচিত আমাদের। ভ্রমণ করলে আল্লাহর রহমত, মনটা ভরে যাবে এবং মৌখে চলে আসবে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে টোকিওর নাইট লাইফ, গোল্ডেন গাই। এদিকে হচ্ছে পুরাতন যেই পাবগুলা, পুরাতন স্টাইলে। এই যে সেজান, সে আজকে রান্না করছে, এখানে সুন্দর পরোটাও ভাজি করছে। এই তুমি কি করছো, ভাত বসাইছো, ভাত রান্না করছো? তুমি ভাত রান্না করছো, যাক, অনেক অনেক বড় কাজ করছো তুমি। আসলে অনেক কষ্ট রান্না করা। সেজান কিছু বলবা? না কিছু।